যার বাম হাতে আমল নামা দেয়া হবে সে একটা চিৎকার মারবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস যদি আমার আমল নামা আমার হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আজকে এসে আমাকে শেষ করে দিত, আমি যদি এখন মরে যেতাম। মা আগনা আন্নী মালিয়া, আমার মাল আমার কোন উপকারে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার বাদশাহী ক্ষমতা কর্তৃত্ব চলে গেল, শেষ হয়ে গেল। এইভাবে হাসরের ময়দানে আফসোস করবে। ইয়াবদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি বিবানি, আল্লাহ বলে প্রত্যেকটা পাপী হাসরের ময়দানে নিজের ছেলে, সন্তান, স্ত্রী, কন্যা, পরিবার, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবী দিয়ে দিয়ে সবটার বিনিময়েও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাইবে। বলবে আল্লাহ সবটা দুনিয়া নিয়ে নেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। তো কোরআনের আয়াত, সবগুলো কোরআনের আয়াত। এজন্য বন্ধু আমার, ইন্নাল মুজরিমিনা লাফি আযাবি জাহান্নামা খালিদুন, আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী কেন নামাজ ছুটে গেল, কেন যাকাত ছুটে গেল, কেন রোজা ছুটে গেল, দিনের পর দিন মাসের পর মাস ফজরের নামাজ কেন পড়তে পারলেন না? কেন? গরমে ফজরের নামাজ না পড়ার কারণে কি গরম কমে গেছে নাকি? তাইলে আল্লাহকে নারাজ করলে কি গরম কমে যায়? তাহলে ফজরের নামাজ কেন না পড়া? 5 ওয়াক্ত নামাজ কেন না পড়া? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। এরপরে আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম, একে তো অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি মিলবে না। এটার অর্থ লা ইউফাত্তারু আনহুম। কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, জাহান্নামী নাফরমান লক্ষবার কোটিবার আল্লাহকে বলবে আল্লাহ আমারে একটু সময়ের জন্য বিশ্রাম দেন, 24 ঘন্টায় 10টা মিনিট বিরতি দেন। আল্লাহ 10টা মিনিট আমাকে ছেড়ে দেন। এমন ভীষণ আযাব, এমন ভীষণ আগুন আমি মাওলা সইতে পারছি না। আল্লাহ বলে লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন। এরপরে আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামের মধ্যে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে। 1 সেকেন্ডের জন্য ওই চেহারায় কোনোদিন হাসি ফুটবে না, আর কোনোদিন হাসবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইন্নামাদ দুনিয়া কালিল, শোনো দুনিয়াবাসী, দুনিয়া সামান্য। ফালিয়াদহাকু ফিহা মা শাউ, অতএব যেটুকু মন চায় দুনিয়ায় হেসে নাও। ফাইদান কাতাআতিদ দুনিয়া, যখন দুনিয়া শেষ হয়ে যাবে, ওয়াসারু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাবে। ফালিয়াস্তানিফুল বুকা, তখন শুধুই কান্না শুরু হবে। লা ইয়ানকাতিউ আবাদান, 1 সেকেন্ডের জন্য সেই কান্না আর শেষ হবে না। এজন্য আল্লাহ বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, পাপীর চেহারা মলিন থাকবে, জাহান্নামীর চেহারা মলিন থাকবে। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। এরপরে আল্লাহ নিজে জাহান্নামী বিকট চিৎকার করবে, কান্নাকাটি করবে, একটু সময়ের বিরতি চাইবে। আল্লাহ তখন বলবে না বান্দা, বিশ্বাস করো বান্দা, আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, আমি কিন্তু ঠিক ঠিক সময় দিছি। ফজরের নামাজ 4 রাকাত, 2 ওয়াক্ত ছিল প্রায় 1 ঘন্টার বেশি।
জোহরের নামাজ তো 10 রাকাত 12 রাকাত, কিন্তু ওয়াক্ত ছিল 2-2.5 ঘন্টার চাইতেও বেশি। এতক্ষণ লাগে না? লাগে। আসরের নামাজ তো ছিল 4 রাকাত, সময় তো ছিল 1.5 ঘন্টার মতো। এত সময়টা তো আসর পড়তে লাগে না। তাহলে আমি জুলুম করলাম কই? আমি আল্লাহ জুলুম করলাম কই? আমি তো সময় দিয়েছি। 8টা বাজে এশার আজান হয়, রাত 12টা পর্যন্ত স্বাভাবিকভাবেই নামাজ পড়া যায়। তাহলে আমি জুলুম করলাম কই? জন্য আল্লাহ বলবেন, আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, হায়াত দিয়েছি, বুঝ দিয়েছি, দিল দিয়েছি, দিমাগ দিয়েছি, বুঝাইবার মতো লোক পাঠিয়েছি, আলেম, ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, আল্লাহওয়ালা, বুজুর্গ, বিভিন্ন রকম মানুষ পাঠিয়েছি। সব ইন্তজাম আমি করেছি বান্দা। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, বরং নাফরমান, তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। ঠিক কিনা বলেন? আমরাই জুলুম করেছি, আমরাই ভুল করেছি। আল্লাহ আমাদের উপরে কি করে নাই? হ্যাঁ। এবার একটা জিনিস দেখেন, এতটুকু তো বুঝলেন যে জাহান্নামীর সাথে আল্লাহ তাআলার সরাসরি কথাবার্তা শেষ। সরাসরি আল্লাহ তাআলা জবাব দিবেন, জাহান্নামী একটু বিরতি চাইবেন, আল্লাহ বলবেন, না আমি বিরতি দেব না, তুমি জুলুম করছো, আমি জুলুম করি না, তুমি করেছো বান্দা। এইবার